এখন দেখছি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কায়িলুন, এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক, নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। কারণ আমি কোরআনের আয়াত জানি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ইলা আখিরি আয়াত। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে, মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরালো ভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্ধন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য ডাকা লাগবে, কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না, ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি।
উনি এইভাবে যদি বুঝতেন যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলে যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না এই দেশে? এখন এই যে যারা ধরা পড়ছে এগুলোর প্রকাশ্য ভিডিও অডিও জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম। আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন। পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নম্বর, ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন। সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে, এই মুহূর্তে ডিলিট করেন। করেন তাড়াতাড়ি করেন। 30 সেকেন্ড সময় দিল, নেন। না ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এসেছে, এক্ষুনি আমল করা শুরু করা লাগবে। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? এই দেখেন উল্টা পাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বিশেষ করে 15.5 বছরে যা করেছিল, কথা বলে ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি দুনিয়ায় চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আরমান,
আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে, কেউ 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছর করে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। টের পাচ্ছি একটা মানুষ 10 বছর 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না এটা যে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানে না, অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। ছেলে এখানে কি করেন, কি ইয়ার কি মারাস নাকি? এখান থেকে যান, যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান, কথা বলা যাবে না। কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে। আর আমরা নিজে ফেস হয়েছিলাম মাত্র 10 দিন, আমি তাই পাগল হয়ে গেছি। আর একটা মানুষ 14 বছর আছে। আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল ওরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন যার কাছে? এরকম বহু মানুষ এই 15 বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এই 15টা বছর আপনি চাঁদাবাজি করেছেন, তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন। বহু মানুষকে 15 বছর তার জায়গা মতো উঠতে দেননি। এটা বানিয়ে বললাম? বহু মানুষ উপরের চেয়ারে ওঠার কথা ছিল, আপনি এই 15 বছরে তাকে উঠতে দেননি। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস চরিত্রবান মানুষ চাচ্ছে। চরিত্রবান মানুষ দেন, আমি বিভিন্ন জায়গায় বসাবো। আজ আমরা দিতে পারছি না, কারণ 15.5 বছরের চরিত্রবান মানুষ যেখানে উঠবে ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে রেখেছিলেন। এই মানুষগুলোকে তো উঠতে দেননি, এরা জায়গা মতো যাবে কি করে? এদের যে বিশাল ক্ষতি করে দিলেন 15.5 বছরে। এখন কাবার গিলাফ ধরেও যদি বলেন আস্তাগফিরুল্লাহ, জীবনও মাফ হবে না। মাফ হওয়ার একটা পদ্ধতি আছে, যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের, এদের এই জীবনের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে। অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে। এক ওসি পেয়েছিলাম জেলখানায়, আমার বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা কেমন করে হয়ে গেল। কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম, আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এসআই আছে, দারোগা আছে, যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি, আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি, উনি আমার সাথে দেখা করতে এই তাওবা শোনাচ্ছে যে আমি তাওবা করেছি, আমারটা কি হয়েছে। রাত 12:30টার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল। সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এই মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে। এই কথা বলছেন, আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। বেঁচে আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত এক একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরে গেল কবরে আছে তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এটা বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি।
মাপ নাই চাওয়া যায় জীবিত মানুষের কাছে, মরে গেছে মাপ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ, তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে, আপনি তো জানেন কি করেছেন। আপনার কর্মের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে। তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসেবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল এগুলো প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমির জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করুক। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এজন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলো না কেন? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবে হোক, অনেকেই জালেম হওয়ার জন্য চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবে, জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে।